আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের জুমআর খুতবায় সূরা আল জুমার থেকে একটি আয়াত পাঠ করেছি এবং সুনান তিরমিজি থেকে একটি হাদিস পড়েছি। এই আয়াত ও হাদিসের আলোকে আজকের জুমআর সারসংক্ষেপ খুতবা আলোচনা পেশ করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। শিরোনামটি আমরা এভাবে দিতে পারি: প্রকৃত চালাক কে, প্রকৃত বুদ্ধিমান কে, অথবা মুমিনগণই প্রকৃত বুদ্ধিমান। এটাই আমরা বলতে পারি, মুমিনগণই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সকল দিক থেকে। তার সৃষ্টির অবকাঠামো, বুদ্ধিমত্তা, চিন্তা চেতনা, চলন ফেরন, সব কিছুর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন উন্নত করেছেন মানুষকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন উন্নত করেছেন, আবার নিজেদের চরিত্রের কারণে, নিজেদের আচরণের কারণে, নিজেদের ঈমান এবং আখলাকের কারণে হয়তো কেউ অবনমিত হবে, অধপতিত হবে। সুতরাং এটি খুবই স্বাভাবিক বিষয়, আল্লাহর এই আয়াত থেকে বোঝা যায়। অতএব আমরা কি আমাদের চরিত্রকে, আমাদের বিশ্বাসকে, আমাদের আকীদা এবং আমলকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতি অনুযায়ী পরিচালিত করে উন্নত চরিত্রের অধিকারীদের অন্তর্ভুক্ত হতে পারবো না? আমরা কি যারা প্রকৃতপক্ষে ন্যায় এবং অন্যায়কে পৃথক করে, হক এবং বাতিলকে আলাদা করে, তাওহীদ এবং শিরককে বেছে বেছে সঠিক পথগুলি অবলম্বন করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন, আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে পারবো না? অবশ্যই আমরা পারব, শুধুমাত্র প্রচেষ্টার দরকার, ইচ্ছার দরকার। যাই হোক, আমি যে আয়াতটি পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশির ইবাদি আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার সেই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দাও যারা আমার এই কথাগুলিকে শুধু শোনেন, এটা বলেন না, বরং মনোযোগ দিয়ে শোনেন, কান দিল দিয়ে শোনেন, কান ও দিল দিয়ে শোনেন। তারপরে কি করেন? ওয়াত্তাবিউনা আহসানা, সেই কথাগুলির যথাযথ সুন্দরভাবে ইত্তেবা করে, অনুসরণ করে, আনুগত্য করে, সেই কথাগুলির প্রতি আত্মসমর্পণ করে। এদেরকে তুমি শুভ সংবাদ দাও। আর এরা কারা? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা এই কাজটি করেন, যারা আল্লাহর কথাগুলিকে মনোযোগ দিয়ে শোনেন, শুধু কান দিয়ে শোনেন না, বরং মনোযোগ দিয়ে শোনেন এবং সেই শোনার কথাগুলিকে অনুসরণ করেন, নিজের জীবনে প্রয়োগ করেন, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে হেদায়েত প্রাপ্ত, সঠিক পথের পথিক। এরা বিভ্রান্ত নয়, এরা দিশেহারা নয়, এরা উদ্বাস্ত নয়, এরা অর্বাচীন নয়, বরং এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আর কি? উলাইকা হুম উলুল আলবাব, এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী, এরাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, এরাই হচ্ছে প্রকৃত ওয়াইজ ম্যান, যারা নিজেরা এই আল্লাহর কথাগুলিকে শোনে, মনোযোগ দিয়ে শোনে এবং সে অনুযায়ী সেই কথাগুলিকে যথাযথভাবে, সুন্দরভাবে অনুসরণ করে। এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। সুতরাং প্রকৃত জ্ঞানী, প্রকৃত বুদ্ধিমান শুধুমাত্র বর্তমানকালের নয়, অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতেও যারা, যে ব্যক্তি, যে গোষ্ঠী এই কাজগুলি করবেন, তারাই প্রকৃতপক্ষে উলুল আলবাব হবেন, জ্ঞানী হবেন, বুদ্ধিমান হবেন, সচেতন হবেন। বংশমর্যাদার কারণে নয়, উচ্চ শিক্ষার কারণে নয়, উচ্চ ধনাঢ্যশালী হওয়ার কারণেও নয়, বরং এই কথাগুলি যদি অনুসরণ করে তাহলেই তারা বুদ্ধিমান হবে। এখন আজকে যদি আমরা দেখি বাস্তব চিত্র, তাহলে পৃথিবীতে শুধু আমার দেশে নয়, আমাদের দেশে নয়, পৃথিবীর বহু দেশেই, বহু মুসলিম দেশে এবং অমুসলিম দেশে বহু উচ্চশিক্ষিত
লোক রয়েছি আমরা, যাদেরকে আমরা দুনিয়াতে সম্মানী লোক বলে থাকি, ভদ্রলোক বলে থাকি, উচ্চ মর্যাদা সম্পন্ন লোক বলে থাকি, বুদ্ধিমান বলে থাকি, তারা কি আসলে প্রকৃতপক্ষে বুদ্ধিমান? যে বুদ্ধি দিয়ে, যে আকল দিয়ে, যে বিবেক দিয়ে সে নিজের রবকে চিনতে পারে না, যে বুদ্ধি দিয়ে নিজের স্রষ্টাকে চিনতে পারে না, যে বিবেক দিয়ে নিজের সৃষ্টিকর্তার সম্পর্কে ধারণা নিতে পারে না, সে প্রকৃতপক্ষে বুদ্ধিমান নয়। তবে দুঃখের বিষয় হলো সত্য যে আমরা আমাদের সমাজে অনেককে দেখি, অনেক উচ্চ শিক্ষিত লোক, আমি শিক্ষাকে ডিভাইড করছি না, উচ্চ শিক্ষিত লোক যারা আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর সান্নিধ্যে সিজদা করেন। আবার এই উচ্চ শিক্ষিত লোক এতই নির্বুদ্ধিতার পরিচয় দেন, এত নিম্নে নেমে যান যা পশু প্রাণীও করেন না। এই নিম্ন জাতের প্রাণীগুলিও সেটা করে না। সকলেই আল্লাহর সান্নিধ্যে এসে সিজদা করে এবং গায়রুল্লাহর কাছে আত্মসমর্পণ করতে সবাই অস্বীকৃতি জানায়। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আল্লাহর কাছে এককভাবে আত্মসমর্পণ করে, স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আজকে আমরা উচ্চ বুদ্ধিমান, উচ্চ শিক্ষিত হয়ে, বুদ্ধিমত্তার পরিচয়ের অধিকারী হয়েও আজকে আমরা মসজিদে এসে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রতিদিন ন্যূনতম মুসলিম হিসাবে যারা মসজিদে আসে তারা ন্যূনতম 17 বার এই ঘোষণাটি দেয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইটা যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি, কোনো সচেতন ব্যক্তি, কোন চালাক ব্যক্তি বুঝে থাকেন, অনুভব করে থাকেন যে আমি কি বলছি, কার সামনে বলছি, যে হে আল্লাহ, আমি আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না, আর কারো ইবাদত করি না। যদি আমি বুদ্ধিমান হই তাহলে নিশ্চয়ই আমার স্বীকৃতির সাথে, আমার ওয়াদার সাথে, আমার ওথ, আমি যে শপথ করছি সেই শপথের সাথে আমার বাস্তবতার মিল থাকার কথা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, মসজিদ থেকে আর মাত্র কয়েক কদম বের হয়ে গিয়ে গায়রুল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, গায়রুল্লাহর কাছে এমন কিছু প্রার্থনা করছি যেই প্রার্থনাগুলি আল্লাহ ছাড়া দেওয়ার মতো ক্ষমতা আর কারো হাতে নেই। একক ছত্র মালিক হচ্ছেন আল্লাহ ওই সমস্ত বিষয়গুলি দেওয়ার ক্ষেত্রে। অথচ আমরা বুদ্ধিমান বলি, আমরা সমাজে উচ্চ শিক্ষিত বলে দাবি করি, আমরা সমাজের ওয়াইজম্যান বলে প্রকাশ করি, কিন্তু আমার বিবেকে এই কাজটি আসছে না। ঢাকার, আমি যদি কোনো জায়গার নাম নাও বলি, উচ্চ শিক্ষিত এলাকায় যেখানে বসবাস করে উচ্চ শিক্ষিত লোকগুলি, সেখানেও দেখা যাচ্ছে যে একটা মৃত মানুষের কবরের কাছে গিয়ে ভিক্ষা চাইছে। যে ব্যক্তি নিজেই কিছু করতে পারে না সেই ব্যক্তির কাছে গিয়ে আর এক দুর্বল প্রার্থনা করছে। অথচ আল্লাহ বলছেন যে তোমরা যাদের কাছে প্রার্থনা করছো এরা একটি মাছি সৃষ্টি করার মতো ক্ষমতা রাখে না। লাই ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইসতামাউ লাহু, এরা সকলে মিলিত হয়ে একটা যদি মাছি সৃষ্টি করতে চায় তবুও তারা সৃষ্টি করতে পারবে না। ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যাউফাত তালিবু ওয়াল মাতলুব। জেনে রাখো, এরা তো মাছি সৃষ্টি করতে পারেই না, পারবেই না, কখনোই নয়। লান শব্দটি ব্যবহার করছেন, কখনোই নয়, পশ্চিম কালেও নয়। এমনকি তারা সকল শক্তি মিলিয়ে যদি চেষ্টা করে তবুও পারবে না। এমনকি এই মাছি তোমার প্লেট থেকে একটা খাদ্য কণা যে ছিনিয়ে নিয়ে যাচ্ছে সেটিও ফিরিয়ে নিয়ে আসার মতো ক্ষমতা তাদের নাই। অথচ তোমরা নিজেকে দুর্বল ভেবে ওই দুর্বলের কাছে গিয়ে সাহায্য চাইছে। ফলে জেনে রাখো, যাউফাত তালিবু ওয়াল মাতলুব, যে প্রার্থনা করছে এবং যার কাছে প্রার্থনা করা হচ্ছে উভয়ই দুর্বল। সুতরাং আমার যদি উন্নত বিবেক হয়, আমি যদি প্রকৃতপক্ষে বুদ্ধিমান হই, তাহলে এই কাজটা আমি কখনো করতে পারবো না। এই গেল একটা দিক। আমি বুদ্ধিমান, আমার বুদ্ধিমত্তার পরিচয় কত নিম্নে নেমেছে। আমি উচ্চ শিক্ষিত, আমি সমাজে এলিট পার্সন, কিন্তু আমার বিবেক, আমার বুদ্ধি একটা পশু পাখির চাইতেও খারাপ। কিরকম? আমার বাড়ির আশেপাশে যেই ক্ষেতে ধান হয়, গম হয়,
ধান গম মানুষেও খায়, পশু প্রাণী তো অনেকেই খায়। কিন্তু আরেকটি ফসল হয়, যেই ফসলটি এই দুর্ভাগ্যবশত এই উচ্চ শিক্ষিত এই সমাজের বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষগণই খাচ্ছে, যা গরুতে খায় না, ছাগলে খায় না, শিয়ালে খায় না, কুকুরে খায় না, শুকুরে খায় না। এই জিনিসটি খাচ্ছে এবং উন্নত দাম দিয়ে খাচ্ছে, অনেক পয়সা দিয়ে খরিদ করে খাচ্ছে। যদি আমি বুদ্ধিমান হয়ে থাকি, তাহলে কেমন করে আমার বুদ্ধিকে লোপ করিয়ে দিলাম যে যেই জিনিসটি কুকুরে খায় না, শুকুরে খায় না, ছাগলে খায় না, গরুতে খায় না, অথচ আমি শিক্ষিত বলে দাবি করছি, আমি বুদ্ধিমান বলে দাবি করছি, আমি সমাজের 8% বলে দাবি করছি, ফখর করছি, আর ওই ন্যূনতম কুকুরের বুদ্ধির মতো আমার বুদ্ধি নাই, যে বুদ্ধির কারণে আমি সেটাকে থেকে বেঁচে আসতে পারছি না। যা অন্য কিছু কেউ খায় না, ঠিক আছে, কিন্তু এই খাদ্যটি আমার উন্নতি করে, যেটা আমি খাদ্য হিসেবে গ্রহণ করছি অথবা অন্য কোনো হিসাবে গ্রহণ করছি, আমি বুদ্ধিমান, আমি চালাক, আমি চতুর, তো আমি যেটা গ্রহণ করছি আসলে আমি বলি আমি চালাক নই, বরং সবচাইতে অর্বাচীন, বোকা, বেয়াদব। কেন? আমি নিজের উন্নতিটা আমি বুঝতে পারছি না। এটা গ্রহণ করলে এই টোবাকো, সিগারেট, এই জাতের যে মাদক আসক্ত জিনিসগুলি, সেগুলি গ্রহণ করলে শুধু আমি যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমার নিজেকে প্রতিদিন ছুরিকাঘাত করছি, আমার পরিবারকে আমি নষ্ট করছি, এমনকি আমার স্ত্রী, সন্তানাদি যারা আছে, আমার আশেপাশে যারা বসবাস করছে, এর মধ্যে যে নিকোটিন আছে আপনি নিজে স্বীকারও করছেন, বলছেন যে না, এর মধ্যে যে পরিমাণ নিকোটিন রয়েছে, এটা যদি আমার যে পরিমাণ ক্ষতি করছে, আমার আশেপাশে যারা বসবাস করবে তাদেরকেও সমপরিমাণ ক্ষতি করছে, এটা আপনি স্বীকৃতি দিচ্ছেন। এমনকি যারা এটা প্রস্তুত করছেন তারাও বলে দিচ্ছেন, তারাও দুনিয়ার শ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি, তারাও দুনিয়ার শ্রেষ্ঠ সম্মানী প্রতিষ্ঠান, তারাও কিন্তু স্বীকৃতি দিয়ে দিচ্ছে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি দেখছেন, বুঝছেন, কিন্তু আপনার বিবেক যেহেতু নাই, আপনি যেহেতু মূর্খ, আপনি যেহেতু অর্বাচীন, আপনি যেহেতু নিজেকে শিক্ষিত বলে দাবি করেন কিন্তু আসলে যে অর্বাচীন, বোকা, মূর্খ, সেটি প্রমাণ করতে পারছেন এইটা দিয়ে যে নিজের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারছেন না। আপনার পরিবারে আগত সন্তান, আপনার স্ত্রীর গর্ভে যে সন্তান আসছে, আগামী দিনে আসবে, সেই সন্তানকেও আপনি এই নিকোটিনের প্রভাব থেকে রক্ষা করতে পারছেন না। তাহলে কে বলে আপনাকে বুদ্ধিমান? কে বলে আপনাকে এলিট পারসন? আপনি তো আসলে বোকা লোক, আপনি তো আসলে নির্বুদ্ধি সম্পন্ন মানুষ, যার কোনো বিবেক নাই, বুদ্ধি নাই, যে নিজেকে রক্ষা করতে পারে না, নিজের পরিবারকে রক্ষা করতে পারে না, নিজের সন্তানাদিকে রক্ষা করতে পারে না, যে নিজের সমাজকে ক্ষতিগ্রস্তের দিকে নিয়ে যায়। সেই আবার সমাজের শিক্ষিত বলে দাবি করি, সেই আবার সমাজের ভদ্র বলে দাবি করি, সেই আবার সমাজের বুদ্ধিমান বলে দাবি করি। আমি কেমন বুদ্ধিমান যে আমার নিষ্পাপ শিশুকে জেনে বুঝে অন্যের হক নষ্ট করে উপার্জন করে নিয়ে আসছি, সেটা হয় সুদি কারবারের মাধ্যমে হোক, ঘুষ দুর্নীতির মাধ্যমে হোক, জুলুম নির্যাতনের মাধ্যমে হোক, যে কোনোভাবে উপার্জন চাই, পয়সা চাই, অর্থ চাই, গাড়ি বাড়ি চাই, এগুলি ছাড়া দুনিয়াতে সম্মান পাওয়া যাবে না, এই বিশ্বাস আপনাকে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। সুতরাং সেই বুদ্ধি থেকেই, সেই দাবি থেকেই আপনি অন্যের পয়সা জোর করে জবরদখল করছেন অথবা ঘুষ দুর্নীতি করছেন, ঠিক তেমনি ভাবে সুদি কারবারে জড়িত হচ্ছেন। কে বলেছে আপনি বুদ্ধিমান? আপনার যদি ন্যূনতম বুদ্ধি থাকতো যে আমার নিষ্পাপ শিশুর মুখে এই হারাম খাদ্য তুলে দেব, প্রতিদিন প্রতি মুহূর্ত তার এই হারামে শরীর গঠিত হচ্ছে, অথচ আমি কিন্তু আরেকটা সামাজিকতা রক্ষার জন্য বছর বছর দু একবার ওমরায় যাই, বছর বছর হজে যাই, মসজিদে আগে কাতারে গিয়ে সালাত আদায় করি, মসজিদের কমিটির দায়িত্বশীল হই, এগুলি কিন্তু আমি ঠিকই করি, মসজিদে মাঝে মধ্যে দান খয়রাত করি, অনেক টাকা দিয়ে থাকি, সমাজে আমাকে দানবীর বলবে। এই মসজিদের খেদমত, এই সালাত, এই হজ, এই ওমরা আমার বাহ্যিক দৃষ্টিতে হয়তো সমাজের কাছে উন্নত চরিত্রের বলে প্রমাণ হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইস্তাজাবা লাহু। শেষে ইয়া রব করে আল্লাহর ঘরের পাশে কাঁদছে, মসজিদে বসে ইয়া রব করে আল্লাহর কাছে চাইছে, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, তার সমস্ত শরীর গঠিত হচ্ছে হারাম দিয়ে। আল্লাহ কিভাবে তার এই দোয়া কবুল করবেন? এই কথা যদি আপনি বুদ্ধিমান হতেন, আপনি যদি সত্যিকার অর্থে চালাক হতেন, তাহলে অবশ্যই এটি বোঝার জন্য চেষ্টা করতেন যে আমি যেই খাদ্য আমার পেটে দিচ্ছি, যেই খাদ্য আমার সন্তানদের মুখে তুলে দিচ্ছি, সেই খাদ্যটি পুত পবিত্র এবং হালাল কিনা সেটি আমি কি একটু চিন্তা করেছি? মুসলিমদের বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে, তাকওয়াশীলদের বৈশিষ্ট্য হচ্ছে, চালাক মানুষের বৈশিষ্ট্য হচ্ছে, তারা যখনই কোনো কাজ করবে, যখনই কোনো উপার্জন করবে, সে বিষয়টি নিয়ে আগে ভেবে দেখবে, সে বিষয়টি নিয়ে আগে চিন্তা করে দেখবে যে আমি যে ব্যবসা করছি সেই ব্যবসাটা হালাল কতটুকু আছে, হারাম কতটুকু আছে, আমি যে কারবার করতে যাচ্ছি সেটুকুর মধ্যে কতটুকু অবৈধ পথ আছে, সেখান থেকে আমি কতটুকু বাঁচতে পারবো। এই বিষয়গুলি নিয়ে যারা চিন্তা করবেন প্রকৃতপক্ষে তারাই হচ্ছে চালাক, তারাই হচ্ছে উলুল আলবাব, এরা হচ্ছে প্রকৃত জ্ঞানী, এরা হচ্ছে প্রকৃত মেধা সম্পন্ন। সুতরাং আজকে যদি আমি চিন্তা করি, নিজেকে ভেবে দেখি, তাহলে দেখা যাচ্ছে না আসলে আমি চালাক নই, আসলে আমি শিক্ষিত নই, আসলে আমি বুদ্ধিমান নই। বুদ্ধিমান যদি হতাম তাহলে এই বিষয়গুলি চিন্তা করতাম। আর চিন্তার বিষয় আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আফসোস করে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আল্লাহ অন্তঃকরণ দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, সচেতনতা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, কলব দিয়েছেন, কিন্তু তারা লা ইয়াফকাহুনা বিহা, এটা দিয়ে বোঝার ছিল, চিন্তার ছিল, কিন্তু তারা এটা দিয়ে কখনো বুঝে না, চেষ্টা করে না। হক কি, বাতিল কি, ন্যায় কি, অন্যায় কি, সুদি কারবার কি আর হালাল উপার্জন কি, এটি কখনোই তারা বুঝে দেখে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু রয়েছে, দৃষ্টিশক্তি রয়েছে, কিন্তু এটা দিয়ে কখনো সঠিক জিনিসটি দেখে না। অথচ দেখার ছিল, দেখার জন্য আল্লাহ চক্ষু দিয়েছিলেন। হক এবং বাতিল পৃথক করবে প্রথমে চক্ষু দিয়ে দেখে, সেটাও করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের শ্রবণ শক্তি আছে, কান আছে, কিন্তু এই কান দিয়ে, এই শ্রবণ শক্তি দিয়ে তারা কখনো একটু শুনেও দেখে না। এরাই হচ্ছে মানুষ তো নয়, মানবরূপী চতুষ্পদ প্রাণী। এটা আমার কথা নয়, আমি আপনাকে বলিনি। যিনি এই আদর্শ থেকে, যিনি এই বিশ্বাস থেকে, যিনি এই চিন্তা থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছেন, পশুত্বে পরিণত করেছেন, তার জন্য আল্লাহ বলেছেন, আমার কথা না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো। চতুষ্পদ প্রাণী যেমন অনেক কিছুই দেখে না, অনেক কিছুই বোঝে না, অনেক কিছুই শোনে না, তোমাকে তো আল্লাহ ওই রকম করেন নাই, চতুষ্পদ প্রাণী করেন নাই, কুকুর করেন নাই, শূকর করেন নাই, গরু ছাগল গাধা করেন নাই, কিন্তু তারপরও তোমার এই উন্নত চরিত্র দিয়ে, উন্নত মেধা দিয়ে, উন্নত বিবেক দিয়ে তুমি কেন এটা বুঝছো না? উলাইকা কাল আনআম, শুধু এটা বলেই থামেন না, এরা চতুষ্পদ প্রাণী, প্রাণীর তুল্য এই কথা বলেছেন, বরং বললেন উলাইকা বাল হুম আদাল, বরং এই চতুষ্পদ প্রাণীর চাইতেও আরো নিকৃষ্ট, আরো পথভ্রষ্ট, আরো বিভ্রান্ত, আরো দিশেহারা, দিকহারা। এরা হচ্ছে এই বিবেক সম্পন্ন মানুষ, দৃষ্টি সম্পন্ন মানুষ, শ্রবণ শক্তি সম্পন্ন মানুষ, কিন্তু এরা বুঝে না, এরা দেখে না, এরা শোনেও না। সুতরাং কে বলে আপনি উচ্চ শিক্ষিত, কে বলে আপনি উচ্চ মেধা সম্পন্ন, কে বলে আপনি এলিট পারসন? যেই বিবেক দিয়ে, যেই জ্ঞান দিয়ে, যেই বিদ্যা দিয়ে আপনাকে এই ধরনের অন্যায় থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে না, সেই বিবেক, সেই বুদ্ধি, সেই জ্ঞান আপনাকে কখনোই বুদ্ধিমান বানাতে পারে না। আর এটা করে কারা? প্রকৃতপক্ষে মুমিন যারা, তারা এগুলিকে বুঝে,
তারা তার অন্তঃকরণকে কাজে লাগায়, তারা তার দৃষ্টিকে কাজে লাগায়, তারা তার শ্রবণ শক্তিকে কাজে লাগায়, লাগিয়ে কোনটি নিজের জন্য উপকার, কোনটি নিজের জন্য ক্ষতিকারক, কোনটি পরিবারের জন্য ক্ষতিকারক, কোনটি সমাজের জন্য ক্ষতিকারক, কোনটি ব্যক্তির উপকারে আসে, কোনটি সমাজের উপকারে আসে, কোনটি পরিবারের উপকারে আসে, মুমিনগণ এই চিন্তাটা করে এবং সেই অনুযায়ী তারা আমল করে। সুতরাং প্রকৃত চালাক যদি হয় তাহলে মুমিনরাই প্রকৃত চালাক, মুমিনরাই প্রকৃত উলুল আলবাব, বিবেক সম্পন্ন, মেধা সম্পন্ন মুমিনরাই। আমি যদি সত্যিকার অর্থে চালাক হয়ে থাকি, সত্যিকার অর্থে বুদ্ধিমান হয়ে থাকি, তাহলে আমার অর্জিত নেকি আমি কি কখনো কাউকে দিতে পারি? কেন? দুনিয়াতে আমার অর্থ সম্পদ আছে, আমি কাউকে দিতে পারি, সাহায্য করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু পরকালীন জিন্দেগিতে, মৃত্যুর পরে সেই দিন এত দুর্দিন হবে, এত কঠিন হবে, এত কঠিন মুহূর্ত হবে যে বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবা মাকে চিনবে না, স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে কোনো চেনা পরিচয় হবে না, সবাই সবার কাছ থেকে পালিয়ে যাবে, সরে যাবে, বিপদ মনে করবে, এত কঠিন বিপদ। সেই বিপদের সময় যাদের নেকি বেশি আছে, যাদের পুণ্য বেশি আছে, যারা ভালো কাজ করেছেন, তাদের এই কাজগুলি সেই দিনে ওই কঠিন মুহূর্তে উপকারী হিসাবে সামনে আসবে। কিন্তু আমরা এমন কিছু কাজ করছি যেই কাজের কারণে আমার এই ভালো কাজগুলি নির্দ্বিধায় ওই দিনে একটু বাঁচার আশায়, একটু বাঁচার আশায়, পরিত্রাণের আশায়, নাজাতের আশায় আমার নেক আমলগুলি অন্যকে দিয়ে দিতে হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে যে আমি সব নেক আমল দিয়েও আমি বাঁচতে পারছি না। সে কাজগুলি আমরা করছি। যদি বুদ্ধিমান হই, বিবেকবান হই, উলুল আলবাব হই, তাহলে অবশ্যই এখন থেকেই দুনিয়াতে চিন্তা করব যে না, আমার মৃত্যুর পরে আরেকটি জগৎ আছে, সেটি হচ্ছে চিরস্থায়ী জগৎ। সেই জগতে আমি কিভাবে ভালো থাকতে পারি, সেজন্য যা কিছু করা দরকার সেটা এখানেই করব। কিরকম? আমরা ধন সম্পদ যেমন অন্যের লুণ্ঠন করছি, সেটা তো গেছে, আরেকটি কাজ করি যেই কারণে আমার নেক আমলগুলি অন্যকে দিয়ে দিতে হবে। কাউকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছি, কারো অন্যায়ভাবে জমি দখল করেছি, কারো অন্যায়ভাবে অর্থ আত্মসাৎ করেছি, কারো গীবত করেছি, কারো প্রতি মিথ্যা অপবাদ দিয়েছি, যে কাজ সে করে নাই, অথচ তাকে সে চুরি করে নাই, আমি তাকে সমাজে চোর বলে সাব্যস্ত করেছি, মিথ্যা অপবাদ দিয়েছি। অথবা যে চোর কিন্তু চুরির কথাটা এখনো প্রকাশিত হয় না সমাজে, তাকে সমাজে হেউ করার জন্য তার গীবত করেছে, কোন অন্যায় করেছে, সেই অন্যায় কথাগুলি আমি সমাজের অন্যান্য জায়গায় ছড়িয়ে বেড়িয়েছি তাকে সম্মান হানি করার জন্য। এই সমস্ত কাজগুলি যারা করবেন তারা কিয়ামত দিবসে অনেক নেকির পাহাড় নিয়ে যাব। কিন্তু অন্যরা যাদেরকে এরকম করা হয়েছে, যাকে একটি অন্যায়ভাবে থাপ্পড় মেরেছি, যাকে অন্যায়ভাবে গালি দিয়েছি, যাকে অন্যায়ভাবে যার গীবত করেছি, যার প্রতি মিথ্যা আরোপ করেছি, যার সম্পদ ছিনিয়ে নিয়েছি, এই ধরনের বাদী এসে আমাদের সামনে দাঁড়াবেন, আল্লাহর কাছে বিচার দিবেন। সে কেমনে জান্নাতে যাবে? আমাকে একদিন থাপ্পড় মেরেছিল, আমার গীবত করেছে, আমাকে মিথ্যা আরোপ করেছে, ইত্যাদি অভিযোগ যখন আসবে, তখন বলবে যে আজকে যেহেতু মানব অধিকার দেওয়ার মতো আমার নাই, তুমি তার কাছ থেকে অধিকার আদায় করে নাও। তখন বলা হবে যে তোমার যদি নেক আমল থাকে তাহলে তাকে দিতে হবে। এইভাবে প্রত্যেককে নিজের অর্জিত নেক আমলগুলি, সালাত, সিয়াম, হজ, যাকাত যা করেছিলাম সব আমলের নেকিগুলি প্রত্যেক পাওনাদারকে দিতে দিতে দেখা যাবে শেষ হয়ে গেছে। এরপরে কি হবে? ওই পাওনাদারদের গুনাহগুলি আমার উপরে চাপিয়ে দেওয়া হবে, তারপরে পরিশোধ করা হবে। এই হচ্ছে, যদি আমি চালাক হই, যদি আমি বুদ্ধিমান হই, যদি আমি উলুল আলবাব হই, তাহলে অবশ্যই ওই কাজগুলি করব না যেই কাজের কারণে আমার নেক আমল অন্যের কাছে চলে যাবে, অন্যের গুনাহগুলি আমার ঘাড়ে চেপে আসবে। এজন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন, আমি যদি কারো গীবত করি তাহলে আমার বাবার গীবত করব সর্বপ্রথম, আমি যদি কারো গীবত করি তাহলে আমার মায়ের গীবত করব সর্বপ্রথম। কেন?
আমার বাবা মা হচ্ছেন আমার কাছ থেকে নেকি পাওয়ার সর্বাগ্রে অধিকারী, ওরা আমার নেকি পাওয়ার জন্য তারা অধিকারী। অতএব আমার নেকি যদি আমাকে দিতেই হয় পরকালে, তাহলে আমি বাবা মাকেই দিব। অতএব গীবত যদি করি তাহলে বাবা মায়েরই করব। দেখুন কত সচেতন, কত চালাক। সুতরাং আসুন আমরা নিজের বিবেককে কাজে লাগাই, আল্লাহর দেওয়া উলুল আলবাব যাদের জ্ঞান সম্পন্ন মানুষ, এই জ্ঞানটাকে আমরা কাজে লাগাই। শুধুমাত্র প্রচলিত শিক্ষিত হলেই যে আমি জ্ঞানী হব এটা নয়, বরং প্রকৃতপক্ষে যারা আল্লাহর এই সমস্ত নীতিগুলি, সামাজিক নীতিগুলি, ব্যক্তির আত্মশুদ্ধির জন্য যে সমস্ত চিন্তা এবং চেতনা আছে, সেগুলিকে যদি কাজে লাগাইতে পারি তাহলে আমার কাজে আসবে। আল্লাহ বলছেন, কুল লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়িবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব। জেনে রাখো, খাবিস এবং তাইয়িব, পুত পবিত্র ভালো জিনিস এবং মন্দ জিনিস এক নয়। খাবিস আর তাইয়িব কিভাবে বুঝবো? সহজভাবে যদি আমরা বুঝার চেষ্টা করি, তাহলে এইখানে বসে যদি কেউ একটা কলা ছিলে খান, তাহলে তাকে কেউ নিন্দনীয় ভাষায় কথা বলবেন না। কিন্তু এইখানে বসে যদি কেউ একটি শুভ্র শলাকায় আগুন দিয়ে, সিগারেট দিয়ে টানতে থাকেন মসজিদে সবার সামনে, তাহলে নিশ্চয় একটা ছোট্ট বাচ্চাও বলবে তাকে অসভ্য। এটা হচ্ছে খবিস, এই কাজটা হচ্ছে খবিস, অপবিত্র, নিকৃষ্ট, ঘৃণিত। আর কলাটা যে খেলাম এটা হচ্ছে তৈয়ব এবং হালাল। সুতরাং আল্লাহ বলছেন, জেনে রাখো তোমরা এই খবিসকে আর তৈয়বকে একাকার করে দিও না। হারাম নিকৃষ্ট জিনিসকে পুত পবিত্র হালাল জিনিসের সাথে একত্রিত করে দিও না, মিলিয়ে ফেলো না। বরং ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, এই জ্ঞানীরা, হে বিবেকবানরা, হে উলুল আলবাব, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হবে, তাহলেই তোমরা নাজাত পেয়ে যাবে, তাহলেই তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। সুতরাং আমরা এই বিবেককে কাজে লাগাই, হালাল এবং হারামকে, পুত পবিত্র জিনিসকে এবং অপবিত্র জিনিসকে একত্রিত না করি। এটা মুমিনদের স্বভাব যে তারা কখনোই এই কাজটি করবে না। সুতরাং মুমিনরাই হচ্ছে প্রকৃত চালাক। আর যারা মুমিন নয়, যাদের ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে, যাদের তাকওয়ার মধ্যে ঘাটতি রয়েছে, যাদের আকীদা এবং বিশ্বাসের মধ্যে ঘাটতি রয়েছে, আল্লাহর প্রতি যাদের আস্থা এবং ভরসার মধ্যে ঘাটতি রয়েছে, তারাই এরকম খবিস এবং তাইয়িবকে একত্রিত করে দিবে, হালাল হারাম সবকিছুকে এক করে দিবে। যারা খাঁটি গরুর খাঁটি ঘিকে এবং সয়াবিন তেলকে এক করে দিবে, তারা কখনো বুদ্ধিমান নয়, তারা কখনো উলুল আলবাব নয়। যারা সরিষার তেলকে আর সয়াবিন তেলকে আলাদা করবে, তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী, তারাই হচ্ছে প্রকৃত উলুল আলবাব। সুতরাং আমরা ফিরে আসি আল্লাহর কাছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইয়িস মান দানা নাফসাহু আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত চালাক ব্যক্তি তারা যারা নিজের দুনিয়াতে আমল করে, চলাফেরা করে এবং পরকালীন জিন্দেগির জন্য আমল করে। শুধু দুনিয়াটায় সর্বস্ব এই বিশ্বাস করে না, দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করে এই বিশ্বাস করে না, বরং এরপরে যে আমাদের আরেকটা জগৎ আছে সেই বিশ্বাস করে তারা কাজ করে। ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া ইয়াতামান্না আলাল্লাহ। আর যারা অকর্মণ্য হীনমন্য ব্যক্তি, তারা কি করে? তারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে, খাহেশের অনুসরণ করে। প্রবৃত্তি বলছে একটি বাড়ি আছে আরেকটা বাড়ি কেমনে হয়, একটি গাড়ি আছে আরেকটা গাড়ি কেমনে হয়। সেই জন্য প্রবৃত্তি বলছে যদি আমি কলমের ৯-৬ করি তাহলে আমার অনেক টাকা হয়ে যাবে, সুতরাং গাড়ি আর বাড়ি করতে সময় লাগবে না। ওয়া ইয়াতামান্না আলাল্লাহ। আবার বিপরীত আবার বলে, না না না, আল্লাহ আছে আমার, আল্লাহ সবকিছু ঠিক করে দেবে। না, এত সহজ নয়। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ কার প্রতি জুলুম করবেন না, নির্যাতন করবেন না। সুতরাং আজকে যদি আমার নিজের প্রতি জুলুম থেকে আমি নিজেকে রক্ষা করতে সক্ষম না হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আশা করে বাঁচাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে আমি শুধু আশা করে থাকবো, মসজিদে সালাত আদায় করবো, আশা করবো, হারাম যত কারবার আছে সবকিছুর সাথে নিজেকে জড়িত রাখবো আর আল্লাহর কাছে আশা করবো, কখনোই নয়।
কখনোই আমি চালাক হতে পারি না, কখনোই আমি বুদ্ধিমান হতে পারি না। এরা কি করবেন? শেষ মুহূর্তে পরকালীন জিন্দেগিতে কি বলবেন? ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো সে ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর যথাযথ মর্যাদা দিয়েছে, সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করেছে, এদের জন্যই ঠিকানা হবে জান্নাত। অতএব আসুন বুঝার চেষ্টা করি, না বুঝলে কি হবে? পরকালে আফসোস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ, দুনিয়াতে যদি আমরা একটু বুঝতাম, অনুধাবন করতাম, শুনতাম যারা এই কথাগুলি বলতো, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতে হতো না। সুতরাং আসুন আমরা ফিরে আসি আমার উলুল আলবাব যে আল্লাহ আমাকে করেছেন, আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন, লুক দিয়েছেন, যে মেধা দিয়েছেন, সেই মেধা দিয়ে, সেই বুদ্ধি দিয়ে নিজেকে প্রকৃত বুদ্ধিমান হিসেবে আল্লাহর কাছে প্রমাণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আমাদের দেশকে শান্তি এবং নিরাপত্তায় ভরপুর করুন। যারা দেশ পরিচালনা করছেন, করবেন, আল্লাহ তুমি তাদেরকে নিরাপত্তা দান করুন। তারা যেন দেশের শান্তি এবং নিরাপত্তার জন্য, দেশের সার্বভৌম রক্ষার জন্য, দেশের ভূখণ্ডকে রক্ষার জন্য, মানবতাকে রক্ষার জন্য চেষ্টা করে কাজ করতে পারে। আল্লাহ তুমি তাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের দেশের ক্ষেত খামারে বরকত দান করো। যে সমস্ত ফসল উৎপাদিত হচ্ছে, আল্লাহ তুমি সেই ফসলে বরকত দান করো। মানুষকে ন্যায় নীতি সম্পন্ন হয়ে চলার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি ইসলামকে এবং মুসলিমকে সম্মানিত করো, ইসলাম এবং মুসলিমকে বিজয়ী করো। ইসলাম এবং মুসলিমের পক্ষে যারা কাজ করছে, আল্লাহ তুমি তাদেরকে সকল প্রকার সাহায্য দান করো। ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে যারা চেষ্টা করে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষান্ত করো। তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করো না। পৃথিবীতে যারা দুর্বল অসহায় মুসলিম যে যেখানে বসবাস করছে, আল্লাহ তুমি তাদের সকলকে শান্তি এবং নিরাপত্তা দান করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সর্বশেষ যারা এই মসজিদ এবং মাদ্রাসার শুরু থেকে নিরলস প্রচেষ্টা করেছেন, করছেন, ভবিষ্যতেও করবেন, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। বিশেষ করে আমার স্মরণ হয় মরহুম অ্যাডভোকেট জৈদুর রহমান সাহেবের কথা এবং আমাদের এখানকার দীর্ঘদিনের যে ইমাম ছিলেন জাহাক সাহেবের কথা। এছাড়া ওনাদের সাথে যারা সহযোগী হিসেবে ছিলেন, আমরা শুনেছি তারা রাতে দিনে সবসময় এই মসজিদ নির্মাণের জন্য সচেষ্ট ছিলেন। অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, চিন্তা দিয়েছেন। আজকেও যারা এই কাজগুলি করছেন, আল্লাহ যেন তাদের সকলকে কবুল করেন। আল্লাহ তুমি এই মসজিদ এবং মাদ্রাসাকে কবুল করো, যেন এখান থেকে প্রকৃত সহি দিন এখান থেকে প্রসারিত হয়, সেই হিসাবে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক এনায়েত করুন।